আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি ঈদ স্পেশাল বিফ কলিজা ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ কলিজা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কলিজাটি গরম পানির মধ্যে একটু হালকা 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিব, যেন এক্সট্রা যে ময়লাটা এবং কলিজার যে একটা তীব্র গন্ধ এটা না থাকে। আমি এখানে মোটামুটি হিটে সবগুলো কলিজা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিট। দেখুন ওপরে ময়লাগুলো ভেসে উঠেছে এবং একটি স্ট্রেনারে আমি একটি পানি ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি পাতিলে তেল গরম দিয়েছি এবং এর মধ্যে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে দিব। এখানে আমি 4টি সাদা এলাচ দিয়েছি। সবগুলো মশলাই আমার 1 কেজি কলিজা পরিমাণ অনুযায়ী। এখানে দিয়ে দিচ্ছি লং এবং কালো এলাচ দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ একটু বেশি দিতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাই আমি মিক্সড করে নিব এবং ঢেকে অপেক্ষা করব মোটামুটি লাল হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া এবং সামান্য একটু দারচিনি গুঁড়া। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে নিচ্ছি প্রথমে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। নর্মাল যে মশলাগুলো আমরা মাংসে ব্যবহার করে থাকি এগুলোই আমি ব্যবহার করেছি এবং 3 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে অপেক্ষা করব। মোটামুটি মশলাটা 5 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিব। যখন তেল বের হবে, দেখুন মশলাটি কষিয়ে তেল উপরে ভেসে উঠেছে, তখন আমি কলিজাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন কলিজাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, প্রথমে পানি দিব না, সামান্য একটু ঢেকে দিব। খুব ভালোভাবে মশলাগুলো যেন ভেতরে পৌঁছে যায়। এখন ঢাকনাটি উঠিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমি পরে আর কোনো পানি অ্যাড করব না। এর মধ্যে আমি একবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নিব। মোটামুটি মিডিয়াম টু হাই হিটে প্রথমে একটু জাল দিব, এরপরে আস্তে আস্তে আমি কষিয়ে নিব কলিজাটি। ঢাকনাটি উঠিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে। প্রথম 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়েছি। এরপর আমি মিশিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। জালটি সবসময় মিডিয়ামে থাকবে। এরপর আমি আবার ঢাকনাটি উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। ঝাল এবং লবণ যার যার টেস্ট অনুযায়ী। এখন আমি একদমই অল্প আছে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি আমার বিফ কলিজা ভুনা এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।